হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এসেছি হলো ফেলে মুজারি নিয়ে। যারা আগের বেসিকগুলা দেখে আসনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে এটা নিয়ে তোমাদের একটু সহজেই বুঝতে পারবা। আমি যদি বলি যে ফেলে মুজারি অর্থটা কি, ফেল অর্থাৎ ক্রিয়া, মুজারে অর্থ হলো ভবিষ্যৎ। তাহলে এখানে আচ্ছা, ভবিষ্যৎ অথবা বর্তমান। তাহলে প্রশ্ন আসে যে ফেলে মুজারের সংজ্ঞাটা কি। আমি তোমাদের সামনে যদি সংজ্ঞাটা আনি তাহলে লিখব যে ফেল দ্বারা বর্তমান অথবা অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মুজারে বলে। তাকে ফেলে মুজারে বলে। মুজারে বলে কি লিখলাম যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া ইত্যাদি বোঝায়, তাহলে তাকে আমরা বলবো ফেলে মুজারে। কি বলছে যে বর্তমান অথবা ভবিষ্যৎ। তাহলে বর্তমান অথবা ভবিষ্যৎকালের একটা উদাহরণ দিই, যে যেমনে যদি আসি, সেটা হলো যে ইয়ানসুর, নাসারার সাথে আমি একটা ইয়া লাগাই দিলাম, ইয়ানসুরু। কি আসলো যে ইয়ান সুরু। এটার অর্থ কি আসে যে সে একজন পুরুষ সাহায্য করবে অথবা করতেছে। দুইটা কেন আসলো এখানে বলছি যে বর্তমান, এটা হলো বর্তমান, এবং ভবিষ্যতের ক্ষেত্রে এটা। তাহলে বুঝলা যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো ফেলে মুজারে। এবং উদাহরণ হিসেবে দিলাম একটা, যে ইয়ানসুরু। এখন আসি যে ফেল, আমরা মাজির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি, যে মাজি মুতলাক এগুলো নিয়ে আলোচনা করছি। সেরকমভাবে ফেলে মুজারে এর প্রকারভেদ আছে। সেটা হলো যে তোমাদের, আমি লিখি যে ফেলে মুজারে এর প্রকার যথা একে আছে হলো তোমাদের ফেলে মুজারে মানফি, দুয়ে আছে ফেলে মুজারে মুসবাত, তিনে আছে হলো তোমাদের লাম তাকিদ, লামে জাহিদ লেখা যায়, লামে জাহিদ। এবং 4 নাম্বার আছে হলো লান তাকিদ। এবং লাস্ট আছে যে লাম তাকিদ, লাম তাকিদ ওয়া নুনে তাকিদ।
আশা করি তোমরা এগুলো নোট করেছো। এখন আসি যে এখানে দেখো যে ফেলে মানফি মুজারে মানফির সিগা মোট 14টা, এটারও 14টা, এটারও 14টা, এটারও 14টা, এটারও 14টা। তাহলে মোট কত আসে? এখানে সবগুলো যোগ করলে তোমাদের যে কয়টা হবে সেটা হবে তোমাদের ফেলে মুজারে এর সম্পূর্ণ সিগা বলতে পারো। তাহলে আসি যে ফেলে মুজারে মানফি এর সংজ্ঞাটা নিয়ে আসি, যে আমি ফেলে মুজারে মানফি দ্বারা কী বোঝাবো। সেটা হলো যে ফেলে মুজারে মানফি, এখন মানফি শব্দর অর্থ কি? নাফি, এই মিমটা বাদ যদি দাও তাহলে আসে যে নাফি। এখন নাফি শব্দের অর্থ কি? যে নাফি শব্দের অর্থ হলো না বোধক। এখন এখানে বোঝাচ্ছে যে যে শব্দ দ্বারা না বোধক একটা, যে ফেল দ্বারা না বোধক সিগা বোঝাবে, তাহলে তাকে আমরা বলবো যে ফেলে মানফি। এখন এখানে আছে যে ফেলে মুজারে মানফি। তাহলে ফেলে মুজারে মানফির ক্ষেত্রে কি হবে? যে যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ নিষেধ করা বোঝায়, তাহলে তাকে বলবো ফেলে মুজারে মানফি। তাহলে এখন আসি যে তোমাদের ফেলে মুজারে মানফির সংজ্ঞাটা কি। সংজ্ঞা না, উদাহরণতে দিই যে মানফির ক্ষেত্রে একটা লা যুক্ত হবে। আর তোমরা যারা মাজির সিগার ওইটা দেখে আসছো, ভিডিওটা দেখে আসছো, সেখানে অবশ্যই লেখা ছিল যে মা যুক্ত হবে, কয়েকটা ক্ষেত্রে লা যুক্ত হয়েছে। কিন্তু এখানে তোমরা সরাসরি বলতে পারো ফেলে মুজারের ক্ষেত্রে সবগুলা লা হবে, আর ফেলে মাজির ক্ষেত্রে মা হবে, তবে কিছু কিছুটার ক্ষেত্রে লা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইটাতে আসো যে ফেলে মুজারে মানফি, এইখানে লিখছিলাম যে লা, মানে এখানে ইয়ানসুর লিখছিলাম, এইটাই যদি আমি এখানে লিখি তাহলে আসে যে লা ইয়ানসুর। কি আসলো? যে লা ইয়ানসুর, অর্থাৎ সে কাজটি করবে না অথবা করতেছে না, এটা আমরা নিষেধ করে বোঝাচ্ছি। তাহলে আশা করি তোমরা ফেলে মুজারে মানফি নিয়ে বুঝতে পেরেছো। আমি এটার আলাদা ভিডিও আনবো, প্রত্যেকটার এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা একটা করে ভিডিও আনবো ইনশাল্লাহ। এখন তোমরা এটা দেখো যে আপাতত বোঝো যে এইভাবে আসতেছে। এখন ফেলে মুজারের আলামত আছে এবং বৈশিষ্ট্য আছে, সেটা আমি আর একটা আলাদা ভিডিও আমি দেবো তোমাদেরকে, যাতে তোমরা আলাদাভাবে বুঝতে পারো। এই ভিডিওতে আমি শুধু তোমাদের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি। এখন আসি যে এইটার মানে কি। এইটা মুসবাত। মুসবাত হলো তোমাদের হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক কি? যে কোনো নিষেধ থাকবে না। এখানে যেমন আসছিল যে সে সাহায্য করবে না অথবা করতেছে না, না যুক্ত হয়েছে, এখানে কোনো না যুক্ত হবে না, এটা সাধারণ একটা ফেল। এই ক্ষেত্রে তোমাদের এইটাই বলতে পারো মুসবাত। আমি এটাই লিখি যে ইয়ানসুর। ইয়ানসুর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসি যে ফেলে লাম জাহিদ, এটার ক্ষেত্রে আসি যে এইখানে তোমাদের কি আসবে? যে লামে জাহিদের ক্ষেত্রে তোমরা এটা কিভাবে বুঝতে পারো? এখন আমি বলি যে লামে জাহিদ, তোমরা এই শব্দটার দ্বারাই তোমরা বুঝতে পারবা যে এইটা দ্বারা আমরা বুঝাইছি হলো দৃঢ়তা। দৃঢ়তা। তাহলে আসি যে যে ফেল দ্বারা কোনো কাজ করা হওয়া, মানে ভবিষ্যৎকালে, সবগুলো ভবিষ্যৎকালে হবে, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে বা বর্তমানকালে কোনো কাজ দৃঢ়ভাবে করা হওয়া বোঝায়, তাহলে তাকে আমরা বলবো ফেলে লামে জাহিদ। এখন শুধু এই মানে মুজারের আগে একটা লাম যুক্ত করতে হবে। এখন লাম যুক্ত করে এর সিগার বিভিন্ন পার্থক্য আছে, আমি ওটা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আনার চেষ্টা করব। এবং আরেকটা সংজ্ঞায় আসি যে এইটা ফেলে লামে তাকিদ। এখন লাম তাকিদে যদি আমি আসি তোমাদেরকে, তাহলে আমি বলবো যে যে ফেল দ্বারা তোমাদের, আচ্ছা আমার একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হলো যে তোমাদের অর্থের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তোমাদের অতীতকালের একটা অর্থ বোঝাবে, যে অতীতকাল।
এক্ষেত্রে তোমাদের অতীতকাল আসবে, কিন্তু তোমাদের লান তাকিদের মানে এইটা যখন থাকবে তখন সেটা হবে হলো ভবিষ্যৎকালে, এবং এইখানে একটা লান যুক্ত হয়া এরকম আসবে। তাহলে দুইটার সংজ্ঞাটা আমি আবার করে বলি যে ফেল দ্বারা তোমাদের অতীতকালের কোনো কাজ দৃঢ়তা মানে না করা, দৃঢ়তা বোঝালে তাহলে সেটাকে বলবো হলো লাম জাহিদ। আর যেটা ভবিষ্যৎকালে তোমাদের নিষেধ করা বা না করার দৃঢ়তা বোঝাবে তাহলে সেটাকে বলবো লান তাকিদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খালি পার্থক্য এটা যে একটা লাম একটা লাম। আচ্ছা, এবার নেক্সট আসি যে তোমাদের আছে হলো যে লাম তাকিদ ওয়া নুন তাকিদ। এখন আসো যে এইটা দ্বারা তোমাদের বোঝাবে যে ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে একটা কাজ করা বোঝাবে, নিশ্চিতভাবে। এখন আসো তোমরা যে নিশ্চিতভাবে দ্বারা কি বোঝায়, মানে এরকম আসবে যে আমি ভবিষ্যতে, মনে করো তোমার একটা এইম আছে যে ইঞ্জিনিয়ার হবে, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবই, এরকম একটা তোমাদের নিশ্চিত বা হয়েই গেছি আমি, এরকম একটা বোঝাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের লাম তাকিদ ওয়া নুনে তাকিদ শব্দটা সিগাটা ব্যবহার হবে। তাহলে সেরকম ক্ষেত্রে কি আসে যে সিগাটা কীরকম আসবে যে লা ইয়াফআলান না, সরি একটু বানানটা ভুল হয়েছে, লা ইয়াফআলান না। এটা কেন হলো, কী জন্য হলো, কিভাবে হলো, সব আমি ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে তোমরা শুধু মাথায় রাখো যে পাঁচটার সংখ্যা আমি কীভাবে দিলাম সেটা তোমরা খাতায় আসলে আমি যেটা বলবো সেটা নোট করবা। আশা করি তোমরা এগুলো সবাই নোট করেছো, এবং আজকের ভিডিওতে যেটুকু বুঝাইছি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করবা, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আনবো যে তোমাদের ফেলে মুজারে এর আলামত এবং বৈশিষ্ট্যটা কী। এই ভিডিওতে আমি পরবর্তী ভিডিওটা শেষ করব, তারপরে আনবো হলো তোমাদের এই পাঁচটার সিগার রূপান্তরটা। আশা করি তোমরা আজকের ভিডিও বুঝেছো। আমি আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।